পাইনি দাওয়াত কোরআনের ময়দানে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের ময়দানে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে পাশে নিতে চাই। যারা পারেন বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে পাশে নিতে চাই। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলাধীন সাগাটা ফুলছড়ির অন্তর্গত কোকরাহাট হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 12 জন হাফেজ ছাত্রকে সনদে পাকড়ি প্রদান উপলক্ষে এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আবার ওস্তাদ সমতুল্য মাতার তাজ হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমেদ সাহেব মহতামিম ফকির পাড়া মাদ্রাসা ও খতিব কোট মসজিদ গাইবান্ধা। দারাজান লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ থেকে আমি পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা ইয়াসিন আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার ভিতরে তাবারক ওয়া তাআলার চেনার কৌশল, চেনার উপায় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ভরপুর করে রেখেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বে করিম বলেন ইয়াসিন, ইয়াসিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 2 শ্রেণীর আয়াত নাজিল করেছেন। এক শ্রেণীর আয়াত হলো মুহকামাত, আর এক শ্রেণীর আয়াত হলো মুতাশাবিহাত। আসুন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নাম্বার সূরা, সূরার নাম ইমরান, সূরার নাম আল ইমরান, আয়াত নাম্বার 60। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত। আমার এই কিতাবের ভিতরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 ধরনের আয়াত নাজিল করেছি। এক ধরনের আয়াত হলো মিনহু, রব্বে করিম বলেন মিনহু আয়াতুম মুহকামাত। মুহকামাত আয়াতগুলোর অর্থ পড়া যায়, বোঝা যায়, ব্যাখ্যা করা যায়, সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন যিনি মহান রব্বুল আলামিন তিনি। আর এক শ্রেণীর আয়াত হলো মুতাশাবিহাত, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হুন্না উম্মুল কিতাব। আমার কিতাবের ভিতরে এই আয়াতগুলো মুহকামাত আয়াতগুলো মূল আয়াত। তোমরা এগুলোর প্রতি ঈমান আনয়ন করো, বিশ্বাস স্থাপন করো। কিন্তু কাফের মুশরিক বেঈমানেরা তারা বলে ফাআম্মাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিম ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা তা'ওয়িলি। তারা ওই সমস্ত আয়াতগুলো মুতাশাবিহাত আয়াতগুলোকে তারা প্রাধান্য দেয়, অপব্যাখ্যা করে। তারা মিথ্যা প্রচার করার জন্য ওই সমস্ত আয়াতগুলোকে তারা প্রাধান্য দেয়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই আয়াতগুলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অর্থ আমি জানি, আমি ব্যতীত আর কেউ জানে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা ইয়ালামুহুল্লাহ
সমস্ত আয়াতের অর্থ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি জানি। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতগুলো আমি জ্ঞান রাখি, আমি অন্য কাউকে দেই নাই। রব্বে কারীম বলেন, যারা জ্ঞানে পরিপক্ক, যারা জ্ঞানী, যারা আল্লাহর প্রতি যাদের পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহকে ভালোবাসে, তারা এত কিছু চিন্তা করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, والراسخون في العلم يقولون آمنا به। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত বান্দারা যাদের ঈমান পরিষ্কার, অন্তর কলব পরিষ্কার, জ্ঞানে পরিপক্ক, তারা বলে আমরা ওই সমস্ত মুতাশাবিহা, যে সমস্ত আয়াতের অর্থগুলো কেউ জানে না আল্লাহ ব্যতীত, ওই সমস্ত আয়াতের উপরেও ঈমান আল্লাহ বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিন বলেন কুল্লুম মিন ইনদি রাব্বিনা, কারণ এই সব কিছু রবের তরফ থেকে এসেছে। এটা তো দুনিয়ার কোনো সাধারণ কথা নয়, এটা রবের তরফ থেকে এসেছে। রবের তরফ থেকে যে আয়াত এসেছে, যে কথা এসেছে, নির্দ্বিধায় বিনা সংকোচে মেনে নেওয়া মুমিনের কাজ, আর বিরোধিতা করা মুনাফিকের কাজ। কথা বলেন ঠিক কিনা? সুন্দরভাবে চলবে অনুষ্ঠানটা। সামনে যারা দাঁড়িয়ে আছেন দৃষ্টিকটু দেখা যাচ্ছে, আপনারা একটু মেহেরবানি করে বসেন, একটু মেহেরবানি করে বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ থেকে কথা হলে আদবের সহিত শুনতে হয়, বুঝতে হয়। কেন বললাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই সমস্ত আয়াত নাজিল করার পরে কাফের মুশরিক মুরতাদেরা তারা বিরোধিতা করেছে। তারা বলে মালি হাদার রাসূল, তারা বলে উনি আবার কেমন রাসূল যিনি আমাদের মতো খানা খায়, আমাদের মতো বাজার করে, আমাদের মতো সবকিছু করে, উনি কিভাবে রাসূল হয়? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুশরিক মুরতাদদেরকে জবাব দেওয়ার জন্য রব্বে কারীম বললেন, নবী হে, আপনি, আমি কসম খেয়ে বললাম, আপনি আমার প্রেরিত রাসূল। ওরা যা বলে বলুক, ওদিকে তাকানোর দরকার নাই। আমি স্বীকৃতি দিলাম তুমি রাসূল। ওই যুগে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দুশমন ছিল, রাহমাতাল লিল আলামিনের উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া আলাইহিস সালামের উত্তরসূরি হচ্ছে ওলামায়ে কেরাম। ওই সময় যদি ফিরআউন, নমরুদ তাদের বিরোধিতা করে, ওলামায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস। এই যুগেও কিছু মুশরিক মুরতাদ ফিরআউনরা আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস। আলেম ওলামারা যখন এই কোরআনের সঠিক কথাগুলো বলে, তখন ওই সমস্ত নাস্তিক মুরতাদের উত্তরসূরিরাও কোরআনের কথা বলতে গিয়ে মাহফিলে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ধরনের আয়াত নাজিল করেছেন। এক ধরনের আয়াত হচ্ছে মুহকামাত, যে সমস্ত অর্থগুলো সকলের জন্য উন্মুক্ত। আর যেই সমস্ত আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুতাশাবিহাত আয়াত নাজিল করেছেন, এই আয়াতগুলোর অর্থ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিন নিজেই জানেন। পৃথিবীর আর কানো জানার সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয় নাই। এই কালামুল্লাহ শরীফের 114টা সূরার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাটা কাটা অক্ষর, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, হরফ দিয়ে সূরা নাজিল করেছেন। 114টার ভেতরে 29টা। কয়টা? জোরে বলেন কয়টা? অনেক মাদ্রাসার ছাত্র আছে, তো জোরে বলেন কয়টা? 114টি সূরার ভিতরে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা 29টি সূরা নাজিল করেছেন।
কোন সূরা একটা হরফ দিয়ে, কোন সূরা দুইটা হরফ দিয়ে, কোন সূরা তিনটা হরফ, কোন সূরা চারটা হরফ, কোন সূরা পাঁচটা হরফ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন, পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। এই কাটা কাটা ছন্ন ছন্ন বিছন্ন এই অক্ষর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোট 29টি সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, যার অর্থ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ ভালো জানেন। তাকা দেখেন 29 নম্বর পারা সূরা কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। একটা হরফ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন। রব্বে কারীম দুইটা হরফ দিয়ে সূরা নাজিল করেছেন। তাকায় দেখেন তাহা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো একটি সূরা দুইটা অক্ষর দিয়ে এসেছে। বলেন তো এই সূরাটার নাম কি? বলেন এই সূরাটার নাম কি? একটু আগেই আমি তেলাওয়াত করেছিলাম ইয়াসিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা হরফ দিয়ে সূরা নাজিল করেছেন। প্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাতিহার পরে যে সূরা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি হরফ দিয়ে শুরু করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চলে যান 3 নম্বর সূরা সূরা আলে ইমরান, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাগুলো বারংবার আপনাকে সতর্ক করে দিচ্ছে। রবের পরিচয় আপনাকে বোঝানোর জন্য, আপনাকে বারংবার রবের পরিচয় বোঝানোর জন্য 1 2 3 4 5টা হরফ দিয়ে পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাজিল করেছে। 5টা হরফ দিয়ে সূরা নাজিল করেছে। চলে যান সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার এই হরফগুলোর অর্থ আমি একমাত্র কেবলমাত্র জানি, কিন্তু যারা জ্ঞানে পরিপক্ক ওরা আমার এই সমস্ত হরফের উপরেও ঈমান আনয়ন করবে এবং মুতাশাবিহাত হরফগুলো, যেগুলো অর্থ পৃথিবীর কেউ জানে না, তারাও এই হরফগুলোর উপরে ঈমান আনয়ন করবে, তারাও ঈমান আনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার দ্বারা রব্বে কারীম কসম দিয়ে এই আয়াতগুলো ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যাগুলো বোঝানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের 7 নং আয়াত আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কসম কেন কাটলেন? কারণ মুশরিক মুরতাদেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত না, তার দাওয়াতকে পছন্দ করত না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার কসম দিয়ে বললেন, বারবার কসম দিয়ে গুরুত্বর সহিত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবুয়তের দলিল হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজ্ঞানময় কোরআন, প্রজ্ঞাময় কোরআনের কসম কেটে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অবস্থান ক্লিয়ার করলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজ্ঞানময় কোরআনের কসম বললেন। এই কোরআন যে বিজ্ঞানময় কোরআন, এটাকে আপনারা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন না? এটা বিজ্ঞানময় কোরআন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিজ্ঞানময় কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াত নাজিল করলেন, এটা আমার মুখের কথা নয়, বিজ্ঞানের কথা নয়। আসুন আমরা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত থেকে জেনে আসি, এটা যে বিজ্ঞানময় কোরআন, যে কোরআনের শপথকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে স্বীকৃতি দিয়েছেন, এটা কেমন বিজ্ঞান। আমরা লেখাপড়া, যারা জেনারেল লেখাপড়া করি, তারা শুধু সায়েন্সের ছাত্রদেরকে ভয় পায়, ওদেরকে প্রাধান্য দেয়, ওরা বিজ্ঞান সায়েন্সের ছাত্র। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজ্ঞান যেটা 200 বছর আগে জেনেছে, আর ওইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা 1450 বছর আগে কালামুল্লাহ শরীফে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন এটা যে বিজ্ঞানময় কোরআন, তার প্রমাণ হলো আম্বিয়া সূরার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমান জমিন যখন আমি সৃষ্টি করেছিলাম, এই আসমান জমিন আমি আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছিলাম, এটাকে আমি একত্রিতই রেখেছিলাম। কিন্তু আমার দয়া, আমার অনুগ্রহ, আমার ক্ষমতার বলে পরবর্তীতে আমি এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথক করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। আসমান আলাদা করেছি, জমিন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা করে দিয়েছি। এই আসমান আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা করেছেন কেন? রব্বে করিম বলে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমানকে আলাদা করার মাধ্যমে আমি বান্দার জন্য আমি সুচিন্তা করেছি। এই আসমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি বান্দার জন্য সুরক্ষিত ছাদ হিসেবে ব্যবহার করেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন সুরক্ষিত ছাদ? এবার আপনি কান লাগান, বুঝতে পারবেন কেমন সুরক্ষিত ছাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন। এই যে সূর্য দেখা যায়, এই সূর্যের যে তাপ, এই সূর্যের যে তাপ ভল তাপমাত্রা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূর্যের তাপমাত্রার ক্ষমতা দিয়েছেন 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার। এত তাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ক্ষমতা দিয়েছেন। কতটুকু ক্ষমতা? 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার। অথচ আপনি আজকেও 28, 29, 30 তাপমাত্রা পেয়েছেন, ঠিক কিনা? কেন পেলেন? এটা কি কখনো চিন্তা করেছিলেন? এই 28, 29 আপনি তাপমাত্রা কেন পেলেন? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি এই 60টি স্তর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজিয়ে রেখেছি। 60টি স্তর, 60টি আসমান আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিল্টার হিসাবে ব্যবহার করেছি। ওই সূর্যের তাপ যখন উপর থেকে দিবে 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার তাপ যখন দিবে, আমার বান্দা সহ্য করতে পারবে না, আমার বান্দা এটা নিতে পারবে না, তার কষ্ট হবে। এটা ভেবেই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রিফাইন করে, মোটিফাই করে আমি 60টি স্তরে ধাক্কা দিয়ে কমিয়ে 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 বান্দার যতটুকু প্রয়োজন বসবাসের জন্য অতটুকু তাপমাত্রা আমি জমিনে দিই, যাতে বান্দার দুঃখ না হয়, কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে এত ভালোবাসি, বান্দাকে কষ্ট দেব না বিধায় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লেয়ার গুলো, ফিল্টার গুলো আমি আল্লাহ তাআলা রেখেছি, যাতে রিফাইন হয়ে, মোটিফাই হয়ে আমার বান্দার উপরে কষ্ট না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্য আপনার আমার মাথার উপর থেকে যেই দূরত্ব, কত দূর থেকে সূর্য তাপ দেয়, এটা আমরা অনেকেই জানি না। বিজ্ঞান সায়েন্স বলেন 9,32,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। এই সূর্য যখন 9,32,00,000 মাইল উপর থেকে তাপ দেয়, এই তাপে আমরা দিনের বেলা সহ্য করতে পারি না। কারো মাথা ঘেমে যায়, কারো শরীর ভিজে যায়, কেউ একাকার হয়ে যায়। এসি, এয়ার কন্ডিশন, কত কিছু লাগে। এ বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা
মাত্র 28-29 তাপমাত্রা দেয়, এতেই আমরা চলতে পারি না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমার কষ্ট যাতে না হয় এই জন্য এত সুন্দর করে পদ্ধতি করে, এত মায়া করে আপনার প্রতি আমার প্রতি যে দয়া ভালোবাসা, আল্লাহর অনুগ্রহ, সেই আল্লাহর শুকরিয়া আদা করার দরকার আছে না নাই? সেই আল্লাহকে চিনতে হবে। আল্লাহর পরিচয় রয়েছে এই সূরা ইয়াসিনের ভিতরে। অনেক লম্বা আলোচনা হবে, কারণ আমার এত লম্বা আলোচনা করার সুযোগ নেই। আসমানের আলোচনা করতে হবে, জমিনের আলোচনা করতে হবে, এবং আপনাদের পকেটের আলোচনাও করা লাগবে। যার কারণে বিষয়বস্তু আমি যেটুকু নিয়েছিলাম সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ বলতে পারবো না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? কতটুকু ভালোবাসেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে ভালোবাসেন, মায়া করেন, অনুগ্রহ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরে যান 30 নম্বর পারা, সূরার নাম 3। আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 বার কসম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি বান্দাকে সুন্দর অতি উত্তম মায়া করে ভালোবেসে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তিন ফলের কসম আমি আল্লাহ করলাম। জাইতুন ফলের কসম আমি আল্লাহ করলাম। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা করলাম। ওয়াহাযাল বালাদিল আমিন। এ বান্দা, পবিত্র মক্কা নগরীর কসম দিলাম, পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা, তোমারে আমি 4 বার কসম দিয়ে বললাম, বান্দা তোমারে আমি সুন্দর করে বানিয়েছি, উত্তম রূপে রূপান্তরিত করেছি, রিফাইন করেছি, মডিফাই করেছি, অত্যন্ত মায়া দিয়ে, ভালোবাসা, স্নেহ দিয়ে তোমারে সুন্দর করে বানাইছি। এই সুন্দর করে বানানোর কারণেই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা 9,32,00,000 মাইলের উপরের সূর্যের তাপ, যেই তাপের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার, ওইটাকে আল্লাহ এই মায়া করে ভালোবাসার কারণে, মায়া করে সুন্দর করে বানানোর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা 28, 29, 30 তাপমাত্রা আপনাকে দেয়, যাতে আপনার আমার কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা শুধু কে তাই, আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, ফেরেশতা আমি বানিয়েছি। আসমান আমি বানিয়ে, এই কথা কোরআনুল কারীমে বলি নাই। আসমান আমি বানিয়েছি সুন্দর করে, জমিন আমি বানিয়েছি সুন্দর করে। ফেরেশতা শুধু আমার ইবাদত করে, আমার ইবাদত ব্যতীত ফেরেশতা আর কারো 1 সেকেন্ডের ইবাদত করে না। এ মানুষ, তবু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলি নাই যে মানুষ, এ কথা বলি নাই আসমান সুন্দর, জমিন সুন্দর, ফেরেশতা 9 সেকেন্ডের জন্য অন্য কারো ইবাদত করে না আমার ছাড়া, তবুও ফেরেশতা সুন্দর, এ কথা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে উপস্থাপনা করি নাই। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তোমাকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছি, উত্তম রূপে রূপান্তরিত করেছি। এই কথা বলতে গিয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 নয়, 2 নয়, 3 নয়, 4 বার কসম খেয়ে বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা মানুষ তোমারে আমি সুন্দর করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসলে কি আমরা সুন্দর, নাকি কোনো সন্দেহ আছে? আল্লাহর এই নিয়ামত, আল্লাহর এই দয়া অনুগ্রহ, বিজ্ঞান সায়েন্স বলেন একজন মানুষ দৈনন্দিন 30,000 থেকে 3500 টাকার অক্সিজেন লাগে। যদি সে হাসপাতালে ভর্তি থাকে, এই বিনা টাকায়, বিনা উপার্জনে আল্লাহর লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। এটা কার দান?
জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানে জায়গা হচ্ছে না, একটু চাপে চাপে বলতে পারবেন, অনেকে শুয়ে আছে। মা বোনদের জায়গা কোনো দিনই হয় না, কোনো মাহফিলেই হয় না, কি বলেন? তবে আমরা যদি মা বোনদের উদ্দেশ্য বলতে চাই, আমরা নিজেরা না খেয়েও যদি রোহিঙ্গাদেরকে খাওয়ার বাসস্থান করতে পারি, আজকে এই কোরআনের জালসায় কোরআনের সম্মানে আমরা সকলকেই আমাদের যদি পায়ের উপরেও রাখা হয়, যদি নিজেও কষ্ট হয়, তবু আমরা সকলকে জায়গা দেবো ইনশাআল্লাহ। এজন্য মা বোনেরা যারা আছেন একটু চেপে চেপে বসেন, সামনের দিকে এগিয়ে বসেন। পাশেই যদি ছোট বাচ্চা থাকে ওরে জায়গা দখল না করে ওরে কোলে নেন। এটা তো আর খানার টেবিল না যে ওর প্লেট নেওয়া লাগবে, ঠিক কি না? একটু সামনের দিকে চেপে চেপে কষ্ট করে বসেন। আসলে আপনাদেরকে নতুন করে জায়গা করে দেওয়ার সুযোগ তো আমাদের হবে না, এজন্য আপনারা সামনের দিকে চাপে বসেন। আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন। আপনারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হবেন। আপনাদেরকে মহান রব্বুল আলামিন নিজে সম্মানিত করেছেন। আপনার মতো বিবি আসিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগেই জান্নাত দেখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবি মারিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, বিবি আসিয়াকে সম্মান করেছেন। বিবি আসিয়াকে সম্মান করার কারণ একটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে তার কোনো ত্রুটি ছিল না এবং স্বামীর খিদমতে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বান্দি কোনোদিন কমতি করে নাই, বলেন সুবহানাল্লাহ। মা আপনাদের বিষয়ে যেতে পারছি না, আপনারা মেহেরবানি করে বসেন, যেহেতু আমার আলোচনার বিষয় ভিন্ন। এই যুবক ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত অসংখ্য অগণিত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন সুন্দর করে বানিয়েছি, এটা যে বিজ্ঞানময় কোরআন, এটা আপনি বুঝতে পারবেন এই আয়াত থেকে। একবার চিন্তা করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর নিখুঁত কারিগর। দেখেন এই যে বাক শক্তি দিয়ে কথা বলতেছি, এটা কার দান? জোরে বলেন না কার দান? আরো জোরে বলেন কার দান? এটা আল্লাহর দান। এই বাক শক্তি কথা বলতেছি, বিজ্ঞান সায়েন্স বলেন এই বাক শক্তি দিয়ে মানুষ যখন কথা বলে, একবার কথা বলার শুরু থেকে শেষ পর্যন্ত 27টি স্তর 27টি লেয়ার অতিক্রম করার পর ওই ব্যক্তি সে কথা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারে, বলতে পারে, বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত নিয়ামত দিয়েছে জানো? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি তোমার ছোট্ট 4 আঙ্গুল জিহ্বার ভিতরে 356 প্রকারের খাদ্য গ্রহণ করার স্বাদ গ্রহণ করার দক্ষতা ক্ষমতা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, কিভাবে এই ছোট্ট জিহ্বা দিয়ে গরুর মাংস খান একরকম মজা লাগে, খাসির মাংস খান ভিন্ন রকম মজা লাগে, কালিয়া কোপ্তা তেহেরি খান ভিন্ন রকম মজা লাগে, অথচ জিহ্বা কয়টা? বলেন জিহ্বা কয়টা? একটা জিহ্বা, অথচ 356 প্রকারের স্বাদ গ্রহণ করার দক্ষতা ক্ষমতা দিলেন যিনি, মহান রব্বুল আলামিন তিনি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দেওয়ার পরেও যখন বান্দা নিয়ামতের শুকরিয়া আদা না করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামতের মালিক, নিয়ামত তোমাকে দেব। তুমি যদি নিয়ামত পাওয়ার পর অবহেলা না করো, অবমূল্যায়ন না করো, তুমি যদি এটাকে মূল্যায়ন করো, নিয়ামত আদা করো, আমি আল্লাহ নিয়ামতের মালিক, নিয়ামত থেকে নিয়ামতের ভান্ডার তোমার জন্য খুলে দেব, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন শাকারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদা না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু নিয়ামত কেড়ে নিয়ে ক্ষান্ত হব না, তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব, বলেন নাউযুবিল্লাহ। এই যে কথা বলার বাক শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কার নিয়ামত?
এই যে শ্রবণ শক্তি, কান দিয়ে আমরা শুনতেছি, এটা কার নিয়ামত? আল্লাহ তাবারক ওয়া তাআলার পাহাড় থেকে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদা করার মতো দক্ষতা ক্ষমতা আমাদের কারণেই, তবুও যে অবস্থায় যেভাবে আছি না কেন, যখনই যে নিয়ামত পাবেন সাথে সাথে নিয়ামতের শুকরিয়া আদা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা রহমানের ভিতরে এই নিয়ামতের শুকরিয়া আদা করার ব্যাপারে এক নয় দুই নয় একাধিকবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতটি নিয়ে এসেছেন। রব্বে কারীম বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে বান্দা বলো, তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করো, কোন নিয়ামত আমার অস্বীকার যোগ্য তুমি বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আয়াতটি আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় মুখোমুখি করে, আপনি আমি কি জবাব দিতে পারবো? জোরে বলেন, জবাব দিতে পারবো? এই জন্য আমি বলতেছি বন্ধু, জবান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এই শ্রবণ শক্তি আল্লাহর দেওয়া নিয়ামত। এই জবান দিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে হবে, এই জবান দিয়ে আল্লাহর কথা বলতে হবে, এই কান দিয়ে গান বাদ্য শোনা যাবে না, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে হবে। রব্বে কারীম আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা শোনো, এত নিয়ামত এত কিছু তোমারে দিয়েছি কেন জানো? ইবাদত করবা তুমি শুধু আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। রব্বি কারীম বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। এই মানুষ যখন আল্লাহর দাসত্ব ভুলে যায়, আল্লাহর গোলামি ভুলে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যখন ভুলে যায়, রব্বে কারীম তখন এক সপ্তাহের ভিতরে বড় বড় লম্বা সময় ধরে ভূমিকম্প দিয়ে বান্দাকে সতর্ক করে। বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে বিশাল বড় ভূমিকম্প, পবিত্র শুক্রবারের দিন। আমি তো বসে গিয়েছিলাম রাস্তায়। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দার পাপ রাশি যখন জমিনের উপরে বেশি হয়ে যায়, তখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে সতর্ক করি, এই জমিনের মালিক আমি আল্লাহ, তুমি আমার জমিনে থেকে আমার ইবাদত করো না। আমি যদি এখনই বলি কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে, অথচ তোমারে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পা থেকে মাথা পর্যন্ত অসংখ্য অগণিত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, তুমি সেই নিয়ামতের শুকরিয়া আদা করো না। ধন সম্পদ এটাও কিন্তু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। বলেন ঠিক কিনা? এ বন্ধু, ধন সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। এই ধন সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। বন্ধু, যত বন্ধুর প্রেমে আসক্ত হও না কেন, ওই বন্ধু সেদিন কোনো উপকারে আসবে না। যেই সন্তানদের জন্য দুনিয়ার সমস্ত হারাম হালাল বাছাই না করে খাদ্য গ্রহণ করব, ওই সন্তান সেদিন কোনো উপকারে আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার 29 নম্বর পারার সূরার নাম মাআরিজ। সূরার নাম কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্বের আয়াত আমি বলেছিলাম 9,32,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। কেন দেয়? কারণ আপনি আমি বেঁচে আছি ইবাদত করব। যদি
খুব কাছে থেকে দেয়, সহাদ মাথার উপর দেয়, আপনি আমি ইবাদত করতে পারবো না, দুনিয়ার সংসার কাজকর্ম করতে পারবো না, কষ্ট হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিনের খাতিরে, তার ইবাদতের খাতিরেই কনসিডার করেছে। কিন্তু বান্দা যখন তার ইবাদত করবে না, তখন এই কনসিডার থাকবে না। তখন কিয়ামতের দিন মানুষের সহাদ মাথার উপরে সূর্য নিয়ে আসা হবে, এবং সূর্যের যে তাপ, ভোল তাপমাত্রা ছিল 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন প্রয়োগ করতে বলবেন। সেদিন সূর্য রবের হুকুম পালন করবে। রবের হুকুম পালন করতে গিয়ে আপনাকে এই সূর্যের সঠিক তাপ, পূর্ণাঙ্গ তাপ আপনাকে প্রয়োগ করা হবে। এই মগজগুলো ফেটে যাবে। বন্ধু, মনটা নরম করে একবার শোনার চেষ্টা করেন। মনে করেন আপনার চোখের সামনে কিয়ামতের দৃশ্য, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আপনি লাইভ দেখতেছেন, একটু নড়াচড়া করেন না, একটু মনোযোগ দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক তথ্য দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই দিন হামিমুন হামিমা, ওই প্রকৃত বন্ধু, অন্তরে অন্তঃস্থলের বন্ধুকে বোঝানো হয়। ওই বন্ধু সেদিন তোমাকে দেখবে না, দেখেও না দেখার ভান করবে, অথচ সেই বন্ধু তোমাকে দেখতে পারবে, কিন্তু সেদিন কাছে আসবে না। এই বন্ধুর জন্য রাত 12টার দিকে আপনি আমি ডাক দেওয়া মাত্র কিন্তু চলে যাই, ছুটে যাই, কিন্তু ওই দিন ওই বন্ধু আপনাকে কাছে আসবে না, আপনার ডাকে সাড়া দিবে না। সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ভয়াবহ দৃশ্য ফুটে উঠবে। এই ভয়াবহ দৃশ্য থেকে আপনি বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি করবেন? ওই বন্ধুকেই মুক্তিপণ হিসেবে দিতে চাইবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের আয়াতে বলেন, ইউবাসসিরুনাহুম ইয়ামাদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন এই দৃশ্য দেখে বান্দা বলবে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে নাও, মুক্তিপণ হিসেবে নাও, তাও এই কঠিন আযাবের জায়গা, এই কঠিন দৃশ্য থেকে তুমি আমাকে রক্ষা করো, তোমার জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাও, তোমার জান্নাতে আমাকে পৌঁছার তৌফিক দাও, মুক্তিপণ হিসেবে তুমি আমার সন্তানটাকে নাও। আরে এই সন্তান কত আদরের, মা বাবার জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে। দুনিয়ায় যদি কোনো ব্যক্তি তার কথা কানে আসে, আমার সন্তানকে কেউ আটকিয়ে রেখেছে, মুক্তিপণ হিসেবে আমার বাড়ির ভিটা পর্যন্ত চায়, ওই বাবা কিন্তু মুক্তিপণ হিসেবে বাড়ির ভিটা পর্যন্ত দিতে চায়। এমনও বাবা আছে নিজের জীবনের বিনিময় হলো সন্তানকে মুক্তি চায়। কথা বলেন ঠিক কিনা? এই বাবা সেদিন বলবে, রব তুমি আমার সন্তানটাকেই নাও, তবুও তুমি আমাকে মুক্তি দাও, জাহান্নাম থেকে পরিত্রাণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে না, চলবে না, হবে না। এবার বান্দা সেদিন বলবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, ও আমার রব তুমি আমার প্রাণ প্রিয়, প্রিয়তমা, আমার জীবনের অর্ধাঙ্গিনী, যাকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আমার স্ত্রীটাকেও তুমি নাও, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, তবুও আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ করো। আমার সঙ্গিনীকেও তুমি নাও, যার সাথে আমি আরামায়েশে সুখে দুঃখে সব সময় আলাপচারিতা করেছি, একেও তুমি নাও, আর তুমি আমাকে রক্ষা করো। এরপরেও যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবে না, পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি, এবং পরবর্তীতে এই বান্দা বলবে, আল্লাহ তুমি আমার বন্ধু বান্ধব, জনগোষ্ঠী, আমার আত্মীয় স্বজন, ওয়ারিস যারা আছে তুমি তাদেরকেও নাও, মুক্তিপণ হিসেবে তাদেরকেও নাও, কিন্তু শুধু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। এ বন্ধু, এই কথা কি সাধারণ কথা? নিজের সন্তান, একবার মনোযোগ দেন, নিজের সন্তান, নিজের স্ত্রী,
নিজের পরিবারের ব্যক্তিবর্গকেও আল্লাহর কাছে মুক্তিপণ দিতে চাইবেন, আর বিনিময় আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। আমার রব্বে কারীম বলে, বান্দা এত কিছু তো আমার সাথে তোমার কথা ছিল না, আমি তো এত স্যাক্রিফাইস চাই নাই, আমি শুধু চেয়েছিলাম একটু রিভাব বাড়ান, কখন একটু রিভাব বাড়ান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা আমি তো সামান্য কিছু স্যাক্রিফাইস চেয়েছিলাম, এত তোমার সাথে আমি চুক্তি করতে চাই নাই। আমি বলেছিলাম দুইটি ওয়াদা যদি তুমি করতে পারো, দুইটি স্যাক্রিফাইস যদি তুমি করতে পারো, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনয়ন করতে হবে আল্লাহর উপর। আমি রবের প্রতি যদি তুমি ঈমান আনতা, আমি যে রব, আমি যে সৃষ্টিকর্তা, এটা যদি মনে প্রাণে বিশ্বাস করতা, আমি যে রিজিক দাতা, জমিনে রিজিক যে আমার হুকুমে চলে, এটা যদি তুমি বিশ্বাস করতা, হালাল হারাম বাছাই করে চলতে পারতা, আর রিজিকের কমতি হবে না, এই বিশ্বাস যদি তুমি আমার উপর রাখতা, আমি তো তোমাকে বলেছিলাম তুমি দুইটি কাজ করো, কেবলমাত্র শুধুমাত্র দুইটি কাজ যদি তুমি করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপর, তুমি ঈমান আনবে আমার উপর, ওয়া আমিলুস সলিহাত, এবং আনার পরে আমলে সলেহ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে। এই যে মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠান, এই কোরআনুল কারীমের এই ময়দান, কালামুল্লাহ শরীফ, আল্লাহর এই বুলবুলি পাখিরা মাদ্রাসার ভিতরে তেলাওয়াত করে, এইটা আমলে সলেহ কিনা? জোরে বলেন, এটা আমলে সলেহ কিনা? এইটা আমলে সলেহ। এই আমলে সলেহ যদি কেউ আপনারা শরীক হতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার তো এত কিছুর প্রয়োজন ছিল না, আমি শুধু চেয়েছি বান্দা তুমি ঈমান আনার সাথে সাথে তুমি কি করবা? তুমি শুধু আমলে সলেহ করবা, ভালো কাজ করবা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আসতে বলেন, চাষিরা বাসায় গেলে পিডাবে। আল্লাহর দেওয়া নিয়ামত, একটু আগেই বলেছিলাম, বাকশক্তি কার দেওয়া নিয়ামত? জোরে বলেন, বাকশক্তি কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত এই বাকশক্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করতে গিয়ে যেই জবান উচ্চারিত হবে না, আল্লাহ যদি এখনই চায় ওই জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? আপনার কি চান এই জবান বন্ধ হোক? জবান যার শুকরিয়া হবে তার, কথা বলেন ঠিক কিনা? এই যে আমলে সলেহ করতে হবে, ঈমান আনার পরে আপনার শর্ত হলো বন্ধু ভালো কাজ করতে হবে। যদি ভালো কাজ করতে না পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু আপনাকে আর জান্নাতে দিবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ভালো আমিও ঈমান আনার পরেই যদি তুমি ভালো কাজ করতে পারো, তোমার ফলাফল হবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমাকে আমি আল্লাহ তাআলা তখনই জান্নাত দেব। আর যদি তুমি অর্থগুলোকে কার্পণতা করো, অর্থকে যদি উপার্জন করে তুমি নিজের কাছে রাখো, দান করতে না চাও, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করব জানো? কাল্লা ইন্নাহা লাযা, তোমার আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা লাযা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করব। বলুন নাউযুবিল্লাহ। এ বন্ধু, এত স্যাক্রিফাইসের কোনো প্রয়োজন নেই। স্ত্রীকে মুক্তিপণ দেওয়া লাগবে না, পিতা মাতাকে দেওয়া লাগবে না, পরিবার পরিজন দেওয়া লাগবে না, জনগোষ্ঠীকে দেওয়া লাগবে না। আল্লাহ বলতেছে, বান্দা দুইটি স্যাক্রিফাইস করো, দুইটি কাজ তুমি আমার শুধু কথা শোনো, দুইটি কাজ করো। এক নাম্বার ঈমান আনো আমার উপর, ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করো, নেক কাজ করো। এই নেক কাজ যদি করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, চোখ বন্ধ করবা আর চোখ খুলে দেখবা তুমি আমার জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এ বান্দা, তোমার কাছ থেকে আমি দুইটি জিনিস চেয়েছি। এক নম্বর হলো আমার প্রতি ঈমান আনয়ন করা, এবং দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করা, নেক কাজ করা। এই যে দ্বীনী মাদ্রাসা, আমি আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি। এই যে 12 জন হাফেজ ছাত্র পাকড়ি নিচ্ছে, এটা সাগাটা ফুলছড়ির ভিতরে বিরল ইতিহাস। বলেন আলহামদুলিল্লাহ। এ বন্ধু, অনেক দিনই প্রতিষ্ঠান
সেখানে 12 জন ছাত্র হেফজ বিভাগে পাওয়া যায় না, এ কথা বলেন না কেন? আমরা তো জানি অনেক গ্রামের প্রতিষ্ঠানে 12 জন ছাত্র হেফজ বিভাগে পাওয়াই যায় না, আর এখানে 12 জন ছাত্র সনদি পাকড়ি নিচ্ছে। এটা এলাকার নিঃসন্দেহ গৌরব, এটা এলাকার নিঃসন্দেহ অহংকার, বলে আলহামদুলিল্লাহ। এজন্য বন্ধু এই মাদ্রাসার পাশে আপনাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? মাদ্রাসার প্রতি মানুষের ডিমোটিভেট করা হয়েছে, মাদ্রাসার প্রতি মানুষের ইতিপূর্বে মানুষের ধারণাকে ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা বলতো মাদ্রাসায় পড়ানো যাবে না, মাদ্রাসার সার্টিফিকেটের তেমন কোনো মূল্য নেই, মাদ্রাসায় পড়ালে বাচ্চা কাচ্চা জঙ্গলি হয়, বলেন নাউজুবিল্লাহ। এই কথা কি ঠিক? এই কথা কি ঠিক? এই কথা আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন আমি আপনাকে 40 এবং 62 দলিল দিচ্ছি, একবার মিলান তো দেখি। এ বন্ধু, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। বিডিআর বিদ্রোহী হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। হলিয়াটিজেনে হামলা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। নারায়ণগঞ্জ 7 মার্ডার হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। খাদিজাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। শেয়ার বাজার ডাকাতি হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। বেগমপাড়া তৈরি হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। এ বন্ধু, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ইতিহাস অলংকৃত মূলধারার সিলেবাসের আলেমদের সাথে মাদ্রাসার সম্পর্ক কত সুন্দর। মূলধারার আলেমদের সাথে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী কোন মামলার সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। প্রধান আলোচকের আগমন, প্রধান আলোচকের আগমন মাহফিলের পক্ষ থেকে। আরে ওইদিকে তাকান কেন? আসলে তো আমার চেয়ারে বসবে, এমকে তাকান। আমি কি বলি শোনেন, আর এদিকে তাকান, মনোযোগ দেন। এ বন্ধু, এই মাদ্রাসার তাহলে টিকানোর দরকার আছে না নাই? শুধু স্লোগান দিলে চলবে না। এই যে এত সুন্দর আয়োজন এমনি এমনি হয় নাই। একটা কোরআনুল কারীমের আয়াত এক একটা করে আমার সোনার সন্তানেরা পড়ে। আপনি আমি ফজরের ফরজ সালাত অনেকেই পড়তে পারি না, ঘুমের মধ্যে চলে যায়, কিন্তু এই বুলবুলি পাখিরা তাহাজ্জুদ পড়ে, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, এরপরে ফজরের সময় ফরজ সালাত আদায় করে। এই গ্রামের মানুষ যদি 10 জন নামাজ না পড়ে, কিন্তু মাদ্রাসার 200 জন যেই ছাত্র আছে এরা কিন্তু দৈনন্দিন 1 ওয়াক্ত রাকাত নামাজ কাজা করে না, বলেন ঠিক কিনা? এরা শেষ রাতের জন্য, যদি এই এলাকার জন্য, যারা মৃত্যু হয়েছে তাদের নাজাতের জন্য, যারা বেঁচে আছে তাদেরকে ভূমিকম্প থেকে রক্ষার জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না? এই বিশ্বাস করেন? কারা কারা হাত তোলেন তারা তারা? লিল্লাহি তাকবীর। আপনারা এই মাদ্রাসার সাথে আছেন তো? একজন বলেছিল রক্ত দিয়েছি আরো দেবো, কিন্তু নিজের শরীর থেকে নয়। মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন, জানও দিতে হবে, মালও দিতে হবে, ঠিক কিনা? এই বন্ধু, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে, আমি আর সামনে এগোবো না, কারণ এই সুন্দর মাদ্রাসাকে পরিচালিত করতে গিয়ে অর্থের প্রয়োজন আছে না নাই? এত সুন্দর একটা আয়োজন করেছে আপনাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় মুফাসসির। আপনাদেরকে নিয়ে আসতে গিয়ে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই ধারাবাহিকতা কি সামনে চলুক আপনারা চান? চান? কারা কারা হাত তোলেন তারা তারা?